রূপালী পর্দার হাসি খুশি মানুষগুলোর বাস্তব জীবন যে কতটা অন্ধকার আর রহস্যে ঘেরা হতে পারে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। দীর্ঘ ১৫ বছরের সাজানো সংসার, ৫ বছরের ফুটফুটে সন্তান, সবকিছু ফেলে কেন একজন স্ত্রী চিরতরে না ফেরার দেশে পাড়ি জমালেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার বেরিয়ে আসছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভিকে নিয়ে, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে এখন রীতিমতো ঝড় বইছে। বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত নিবিড় ও কঠোর জিজ্ঞাসাবাদের মুখে অবশেষে নাকি পুরোপুরি ভেঙে পড়েছেন এই অভিনেতা। বেরিয়ে এসেছে এমন এক গোপন সত্য যা এতদিন সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। কি এমন ঘটেছিল সেই দিনগুলোতে? কেন আজ এই অভিনেতাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের জল ফেলতে হচ্ছে? শুরুতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছিলেন জাহের আলভি। তার পক্ষের আইনজীবীরা জোরালো দাবি তুলেছিলেন এই মর্মান্তিক ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না, শুটিংয়ের কাজে অবস্থান করছিলেন নেপালে। প্রেমের বিয়ে হলেও নিছক ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু আইনের হাত যে কত লম্বা এবং প্রশাসনের চোখ যে কতটা তীক্ষ্ণ তা হয়তো তিনি বুঝতে পারেননি। মামলার তদন্তকারী কর্মকর্তারা যখন সাধারণ দৃষ্টির বাইরে গিয়ে পুরো ঘটনার গভীরে প্রবেশ করতে শুরু করেন, তখন বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর অসঙ্গতি। বর্তমান ডিজিটাল যুগে কোনো প্রমাণই পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা এখন তাদের মোবাইল ফোনের কল রেকর্ড, সোশ্যাল মিডিয়ার চ্যাট হিস্ট্রি এবং সর্বশেষ কথোপকথনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। সেই ডিজিটাল ফুটপ্রিন্ট ঘাঁটতে গিয়েই নাকি বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য। সূত্রমতে প্রশাসনের সেই বিশেষ এবং অত্যন্ত কঠোর জিজ্ঞাসাবাদের মুখে, যাকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চমকপ্রদ নামে আখ্যা দিচ্ছেন, সেখানেই নাকি খোলস ছেড়ে বেরিয়ে এসেছে আসল সত্য। টানা জেরার মুখে আর নিজেকে ধরে রাখতে পারেননি, এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জানা যায় ২০১০ সালে ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা। দীর্ঘ ১৫ বছরের একটি লম্বা সফর। একটি সম্পর্ক ১৫ বছর টিকে থাকা মানে সেখানে অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে থাকা। এই দীর্ঘ সময়ে তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান। অথচ সেই ভালোবাসার পরিণতি আজ আদালতের কাঠগড়ায়। তাদের দাম্পত্য জীবনে বাইরের চাকচিক্য থাকলেও ভেতরের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। দিনের পর দিন জমে থাকা ক্ষোভ, মানসিক দূরত্ব এবং তীব্র বাকবিতণ্ডা একসময় চরম আকার ধারণ করেছিল। গুঞ্জন রয়েছে রুদ্ধদ্বার কক্ষের সেই জেরার মুখে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের মধ্যে প্রায়শই এমন কিছু কঠিন কথা ও মানসিক চাপের আদান প্রদান হয়েছিল যা একজন মানুষের সহ্য ক্ষমতার সীমানা ছাড়িয়ে যায়। ইকরার পক্ষের আইনজীবীদের অভিযোগ, দিনের পর দিন তাকে এমন কিছু কটু কথা বলা হয়েছে, এমন সব মানসিক আঘাত করা হয়েছে যা শরীরের আঘাতের চেয়েও ভয়ঙ্কর। তুমি শেষ হয়ে যাও, তুমি চলে গেলেই আমি শান্তি পাব, এমন সব তীক্ষ্ণ বাক্যবাণ যখন সবচেয়ে কাছের মানুষটির মুখ থেকে শুনতে হয়, তখন একজন নারীর মানসিক অবস্থা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা হয়তো ভুক্তভোগা ছাড়া আর কারো পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। আর এই চরম মানসিক বিপর্যস্ত অবস্থাকেই ইকরার এই করুণ পরিণতির প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। জিজ্ঞাসাবাদের ওই বদ্ধ ঘরে নাকি সেই মানসিক দূরত্বের ও তিক্ততার কথাগুলোই অকপটে স্বীকার করেছেন এই অভিনেতা। এই ঘটনা আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা প্রায়শই সেলিব্রিটিদের হাসি খুশি ছবি দেখে ভাবি তাদের জীবন হয়তো নিখুঁত, কিন্তু সেই নিখুঁত ফ্রেমের পেছনে যে কত দীর্ঘশ্বাস আর চাপা কান্না লুকিয়ে থাকে তা বাইরের পৃথিবী জানতে পারে না। মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের সমাজে এখনও কতটা অবহেলিত, এই মর্মান্তিক ঘটনা যেন তারই একটি জ্বলন্ত প্রমাণ। দিনের পর দিন একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে মাইলের পর মাইল দূরত্ব তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত এমন এক ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। আদালতের সেই দিনের পরিবেশটা ছিল রীতিমতো থমথমে।
বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চলছিল তুমুল আহিনী লড়াই। যে মানুষটিকে দর্শকরা প্রতিনিয়ত টিভি পর্দায় বা ইউটিউবের বিভিন্ন নাটকে হাসি খুশি, রোম্যান্টিক কিংবা দায়িত্বশীল চরিত্রে দেখে অভ্যস্ত, সেই একই মানুষটি যখন আসামির কাঠগড়ায় বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকেন, তখন দৃশ্যপট একেবারেই বদলে যায়। দুপুর 1:30টার দিকে যখন তাকে আদালতে হাজির করা হয়, তখন তার চেহারায় ছিল স্পষ্ট হতাশার ছাপ। দীর্ঘ শুনানি শেষে যখন বিচারক তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তখন যেন তার চারপাশের পৃথিবী থমকে গিয়েছিল। অনেকেই হয়তো ভেবেছিলেন সেলিব্রিটি হওয়ার সুবাদে তিনি হয়তো সহজেই পার পেয়ে যাবেন, কিন্তু আইনের শাসন যে সবার জন্যই সমান, সেটাই যেন আরেকবার প্রমাণিত হলো। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টি হলো তাদের সেই ছোট্ট ফুটফুটে সন্তানটি, মাত্র 5 বছর বয়সী একটি শিশু, যে এখনও পৃথিবীর কঠিন বাস্তবতার কিছুই বোঝে না। সে আজ তার সবচেয়ে নিরাপদ আশ্রয় তার মাকে হারিয়েছে, আর বাবা রয়েছেন অন্ধকার শেলের পেছনে। এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ এখন কি হবে? সে যখন বড় হয়ে জানবে তার বাবা মায়ের এই ভয়াবহ পরিণতির কথা, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? কিন্তু দর্শক, চমকের এখানেই শেষ নয়। তদন্তকারীরা এখন খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখছেন এই ঘটনার নেপথ্যে আরও কোনো তৃতীয় পক্ষের ইন্ধন ছিল কিনা। নেপালে থাকার যে দাবিটি করা হয়েছিল, তার পেছনের সত্যতা কতটুকু? যেদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, সেদিন আসলেই কি তিনি নেপালি ছিলেন, নাকি এটি আগে থেকেই সাজানো কোনো নিখুঁত অ্যালবাই? এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই মামলাটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই মামলার আরেক গুরুত্বপূর্ণ দিক হলো অভিনেতার পরিবারের সম্পৃক্ততা। এর আগেই একই মামলায় অভিনেতার মা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। পরিবারের অন্য সদস্যদের ভূমিকা নিয়েও তাই সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে পক্ষ বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক। একদল বলছেন অভিনেতার নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আরেক দলের দাবি ক্রমাগত মানসিক যন্ত্রণাই ইকরাকে বাধ্য করেছে এই চরম পরিণতি বেছে নিতে। দর্শক, ক্যামেরার সামনের নিখুঁত অভিনয় আর বাস্তবের রুক্ষ জীবন যে এক নয়, এই ঘটনাটি যেন চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, আইনের চোখে কি তিনি সত্যিই দোষী সাব্যস্ত হবেন, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য, যা এখনও লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে? আপনাদের কি মনে হয়, দীর্ঘদিনের এই দাম্পত্য পরিণতির জন্য আসলে কে দায়ী? আপনাদের যৌক্তিক এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ঘটনাটির পরবর্তী সব চাঞ্চল্যকর আপডেট এবং এক্সক্লুসিভ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সত্যের সন্ধানে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।